এলে পিছনে ভিড়, আমার পিছনে আর এলো আমার সামনে। দরজা ভাই কি সাংঘাতিক ভিড় দেখুন, মানে কয়েক লক্ষ লোক। এর মধ্যে কি আমরা স্নান করতে পারবো? মানে আর এই রাস্তার ধারে ধারে কিন্তু এরকম প্রচুর প্রচুর অস্থায়ী টয়লেট কিন্তু করা রয়েছে, মেল ফিমেল। এটা যেমন মেল দেখেন, এই যে কাচাপ দর খুব জনপ্রিয় এই কুম্ভ মেলার, মহাকুম্ভ মেলার খুব সাধু বাবা চলে গেছে, এখনো কিছু কিছু পুলিশ কিন্তু খুবই তৎপর। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ বিশাল কিন্তু শহরের একটা ভিড় দেখতে পাচ্ছেন। ভিড়টা দেখেন সংগ্রামে। শাড়ির আঁচল ধরে যাচ্ছে, মানে ঘিরে রেখেছে তাদের লোকগুলো যাতে বেরিয়ে না যায়, ছাড়িয়ে না যায়, সেই জন্য কিন্তু 33 নম্বর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, গিয়ে ত্রিবেণী সঙ্গমে যেতে হবে। দুটো ব্যারেল এখানে দাম নিয়েছে 300 টাকা, যেটা 40 টাকা দাম হয়, কিন্তু 300 টাকা দাম নিয়েছে দুটো ব্যারেল। আর এদিক থেকে তো আপনারা যখন প্রয়াগরাজ আসবেন, প্রয়াগরাজে এসে কিন্তু অটো করে আসবেন। অটো করে কিন্তু আপনাদের এই চিচিং বলে যে জায়গাটা, এইখানে নামিয়ে দেবে। আর এখান থেকে কিন্তু মাত্র অটো মানে টোটো করে আসবেন আপনারা। টোটো করে আসলে পরে কিন্তু এই জায়গায় নামিয়ে দেবে। আগে এই যে সিংহটা মোড়টা আছে ওখানে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের এই যে এই রাস্তাটা, এই সঙ্গমের রাস্তা, এইখান থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। গেলে এই যে ব্রিজটা পার করতে হবে, ব্রিজটা পার করেই কিন্তু আপনার সঙ্গম পড়বে। তো চলুন আমার সঙ্গমে গিয়ে দেখা হবে। এটা কিন্তু ব্রিজ, দেখছেন কত লোক কিন্তু ফিরছে। এটা কিন্তু মোটামুটি স্নান করেই ফিরছে। আমাদের এখন স্নান হয়নি, আমরা কিন্তু স্নান করেই তো আর কিন্তু ফিরবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6টা কাছাকাছি বাজে আর কি। 6টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। খুব সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ। চলুন দেখাচ্ছি আমি পুরোটা কীভাবে। দেখতে পাচ্ছ অবদা আসছে, এই যে আমাদের 3 জন, এই অবদায় অমরজিৎ। এই যে তা কেমন লাগলো? তো মানে খুব একটা কি অসুবিধা হয়েছে আসতে অবদা? এরকম অনুষ্ঠানে এরকম সামান্য কষ্ট একটু করতেই হবে, একদম ঠিক। এরকম এত বড় একটা অনুষ্ঠান যেটা মহাকুম্ভ বলি আমরা, যেটা প্রায় 114 বছর অন্তর কিন্তু এই মহাকুম্ভর দেখার সৌভাগ্য হয়। হয়তো আমাদের জীবনে এটাই, হয়তো না, এটা 100% আমাদের জীবনে কিন্তু এটাই শেষ মহাকুম্ভ। আমরা কিন্তু আর মহাকুম্ভ দেখতে পাবো না। তো যাই হোক, আমরা আসতে পেরেছি, এটা বাবা ভোলেনাথের অসীম কৃপায় কিন্তু আমরা আসতে পেরেছি। আর এই হলো সংগ্রাম। আর এই সংগ্রাম না, এটা সংগ্রাম যাওয়ার রাস্তা আর কি। আর শুধু ভিড়টা দেখুন, পুরো ট্রাফিক জ্যাম লেগে গেছে। এদিকে ট্রাফিক, এদিকে মানুষের হাঁটা মানে একদম বিকৃষ্টি অবস্থা, কিন্তু তবুও কিন্তু মানুষ পায়ে পায়ে আসো দাদা। এটা কিন্তু একটা চৌমাথা, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিশাল এরিয়া। এটা কিন্তু চৌমাথা, এখান থেকে কিন্তু সঙ্গম যেতে হবে আমাদের। আর জিজ্ঞাসা করিনি সঙ্গমটা এদিকে কিন্তু মেলা হচ্ছে এই সাইডটা। এই যে এখানে আসলাম, এখানে কিন্তু এই যে সঙ্গম ঘাট দেখতে পাচ্ছেন। লেফটে কিন্তু যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেফটে যেতে হবে সঙ্গম ঘাট। ও বাবা, এই যে গাড়িগুলো ঢুকছে। আর এই বাঁদিকে কিন্তু মেলা হচ্ছে, এই যেদিকে এই যে টিন দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, দেখাতে পারছি না। প্রচুর মানুষ, মানে কি বলবো, এখনও যদিও আমরা যে ডেট এসেছি আজকে হচ্ছে 17 তারিখ। আর এই 17 তারিখে কিন্তু কোনো স্নানের ডেট নেই কিন্তু, তবুও শুধু ভিড়টা দেখুন কীরকম, মানে মাথায় ভিড়, প্রচুর ভিড়। এখনও পর্যন্ত আমার সঙ্গম ঘাট এখান থেকে কিন্তু আরও 3 কিলোমিটার, প্রায় 3-4 কিলোমিটার কিন্তু বাকি আছে। আমাদের হেঁটে যেতে হবে। যে টোটো যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে 3 কিলোমিটার মতো। তারপরে কিন্তু আমরা সঙ্গম ঘাটটা পাবো এবং সেখানে গিয়ে কিন্তু স্নানটা করতে পারবো। আপনারাও এইভাবে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর মেলাটা কিন্তু এদিকে বসেছে, এই যে সাইডটা, এটা রাম মন্দির করেছে, দেখা যাচ্ছে বিশাল। পিছনে ব্যাক সাইডটা দেখাচ্ছি, এদিকে রয়েছে এটা। যেখান থেকে হেঁটে যাচ্ছি সেটা কিন্তু এই যে লোহার সিট দিয়ে কিন্তু রাস্তায় বেছানো আছে, দেখতে পাচ্ছি এইসব লোহার সিট। এই গোটা রাস্তাটা কিন্তু লোহার সিট দিয়ে বেছানো আছে, কোনো সমস্যা নেই। এটা দেখে গেলেই হবে আর কি। পুরো লোহার সিট দিয়ে কিন্তু কভার করা আছে এই দিক দিয়ে পুরোটা, দেখতে পাচ্ছেন।
আর যে মেলাটা বলছিলাম যে এই মেলাটা কিন্তু এই পাশে বসেছে, এই যে মেলা দেখা যাচ্ছে, ও বাবা এই নাগরদোলাগুলো দেখা যাচ্ছে এই পাশ দিয়ে। মেলায় কিন্তু আপনার যদি সময় থাকে মেলা ঘুরবেন কিন্তু এখান থেকে চলে যেতে পারেন, এই যে গেট, এখানে এই গেট দিয়ে কিন্তু মেলায় প্রবেশ করতে পারবেন। আমরা কিন্তু মেলায় ঘুরবো না, আমরা কিন্তু সঙ্গমের দিকে এগিয়ে যেতে চাই যতটা সম্ভব তাড়াতাড়ি, সেটাই আর কি লক্ষ্য আমাদের। আর এই রাস্তার ধারে ধারে কিন্তু এরকম প্রচুর প্রচুর অস্থায়ী টয়লেট কিন্তু করা রয়েছে, মেল ফিমেল। এটা যেমন মেলদের কিন্তু ব্লু কালারের দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার, আর ফিমেলদের হচ্ছে পিঙ্ক কালারের। এরপরে দেখুন এই পিঙ্ক কালার, এগুলো হচ্ছে ফিমেলদের। এরকম কিন্তু গোটা রাস্তার ধারে কিন্তু এই টয়লেট পরিষেবাটা কিন্তু দিয়েছে। গোটায় এই এক একটা না, কয়েক হাজার কিন্তু এই টয়লেট পরিষেবা রয়েছে এরকম অস্থায়ী আর কি। এগুলো সব ফিমেল, ওগুলো মেল। পরপর আছে দেখবেন মেল ফিমেল কালারে কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, ব্লু এবং পিঙ্ক। এইভাবে কিন্তু প্রচুর এই টয়লেট পরিষেবা রয়েছে। এদিকে রয়েছে তাঁবু, যদি তাঁবুতে থাকতে চান এইসব তাঁবুগুলো রয়েছে। দেখুন এইখান থেকে এখান দিয়ে আমাদের হচ্ছে এন্ট্রি, আর ওই সিঁড়ির উপর দিয়ে যারা যাচ্ছে তারা হচ্ছে কিন্তু এক্সিট করছে আর বেরিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এইসব গলির মধ্যে দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি, মানে সঙ্গম যাওয়ার রাস্তা আর কি, এখান থেকে যাচ্ছি। মোটামুটি আমাদের কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, আরও প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে। তো আরও মোটামুটি 3 কিলোমিটার হাঁটলে কিন্তু আমরা ওই সঙ্গমে পৌঁছাতে পারবো আর কি। আর আমাদের মতো কিন্তু অজস্র মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ধুলো, কি ধুলো বাবা, মানুষের পায়ের ধুলো, সব আর ধুলো উঠছে আর কি, দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে চারদিকে ধুলোতে। আমরা কিন্তু কীভাবে স্নান করছি সেটা কিন্তু আপনারা আবার অবশ্যই দেখতে পারবেন। কীভাবে এলাম সেটা কিন্তু দেখলেন, জেনারেলে এলাম। আর একটা প্রশ্ন হচ্ছে, জেনারেলে আপনারা যদি আসতে পারবেন কি, এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে সবার ঘোরাফেরা করছে যে সত্যি জেনারেলে গিয়ে আমরা ঠিকভাবে যেতে পারবো কি না। তো আমি যেভাবে এলাম তাতে আমার মনে হলো যে জেনারেলে আসা যাবে, কিন্তু কষ্ট করার ক্ষমতা কিন্তু আমরা রাখতে হবে। কষ্ট কিন্তু অবভিয়াসলি হবে, কারণ জেনারেলে যদি আপনি আসেন। এই যে সঙ্গম কিন্তু লেফট টার্ন নিতে হবে। এবার সবাই যাচ্ছে, হাজার হাজার মানুষ কিন্তু এই সঙ্গমের পথে চলেছে, আমরাও কিন্তু চলেছি। এই দেখতে পাচ্ছেন, এই যে কী অবস্থা, ধুলো একেবারে চারিদিকে। ওই ওখানে আছে প্রয়াগরাজ জংশন রেল স্টেশন, ওই যে লেখা আছে দেখতে পাচ্ছেন কালীমার্গ। এটা একটা বিশাল বড় গেট আছে দেখতে পাচ্ছেন এই যে। আর এই রাস্তাটা ইউ টার্ন নিতে হবে, ইউ টার্ন নিলে কিন্তু আমাদের সঙ্গমের পথে কিন্তু আবার ঘুরিয়ে দিচ্ছে আমাদের। এই যে আস্তে 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 দেখিয়ে যারা, এই যে এই ওইটি সঙ্গম, এই যে সঙ্গমের দিকে যাচ্ছি আমরা। শুধু মানুষের ভিড়টা দেখুন, কি ভিড় আছে দেখুন। ওরে বাবা, কি সাংঘাতিক ভিড়, ওরে বাবা। আর এই হলো মহাকুম্ভের মেন গেটটা কিন্তু আমাদের সামনে রয়েছে। 2025-এর মহাকুম্ভর মেন গেট কিন্তু আমরা সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর মানুষের ভিড়টা দেখুন, এখানে কি ভিড়। এই যে ও দাদা, ভিড়টা কিরম লাগছে এবারে? 144 বছর অন্তর হচ্ছে, হ্যাঁ একদম ঠিক, 144 বছর অন্তর হচ্ছে। মানে আমাদের লাইফে কিন্তু এই যে মহাকুম্ভ কিন্তু আর দেখতে পাবো না। এবং আপনাদের মহাকুম্ভ কিন্তু যদি না এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন। এই হলো মহাকুম্ভ মেন গেট, দেখতে পাচ্ছেন। এই আমরা প্রবেশ করছি, আর ভিড়টা দেখুন, ঝাঁকে ঝাঁকে ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই মহাকুম্ভে, দেখতে পাচ্ছেন। ওফ, কি ভিড় দেখুন, এটা হচ্ছে এন্ট্রি, কি ভিড়, এদিকে দেখুন বিশাল ভিড় দেখতে পাচ্ছেন। এখনও প্রায় 2 কিলোমিটার বাকি আছে। আমি ক্যামেরাটা কিন্তু উপরে করে রেখেছি, নাহলে কিন্তু ক্যামেরা কোথায় চলে যাবে আমি নিজেও জানি না, তো ভিড়ের মধ্যে। সঙ্গমের কাছাকাছি গিয়ে কিন্তু আপনাদের দেখাবো আর কি। কিন্তু এত মানুষ, মানে আজকে তো আমি নর্মাল একটা ডে, আজকে 17 তারিখ, আজকে কিন্তু কোনো স্নানের ডেটের সাইজ রান বলুন আর যেই বলুন, আজকে কিন্তু সেরকম কিছুই নেই, নর্মাল একটা ডে। মানে এই 26শে জানুয়ারি বা 45 দিনের যে সাইজ রানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই আজকে যে 17 তারিখ আর কি। আর এই 16 তারিখের মধ্যেই দেখুন কতটা ভিড়, বাবা।
এদিকে কিন্তু মহাকুম্ভের মেলা যেটা বলেছিল এই যে দেখা যাচ্ছে এই গেটগুলো এই যে গেটগুলো রয়েছে এখানে মেলাটা আর কি পরিষেবা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর প্ল্যানিং করা রয়েছে। মানে এইখানে এসে কিন্তু আপনার নিজের প্রতি কিন্তু গর্ব অনুভব হবে, মানে সনাতনী বলে কিন্তু যে গর্ব অনুভবটা কিন্তু আপনার অবশ্যই হবে, এই জায়গা ফিল করতে পারবেন, এত সুন্দর একটা পরিবেশ এখানে। হ্যাঁ, যদি হারিয়ে না যায় সেই জন্য দেখছেন কীভাবে যাচ্ছে, হারিয়ে না যায় একে অপরের চাদর শাড়ির আঁচল ধরে যাচ্ছে, মানে ঘিরে রেখেছে চারদিকে, তাদের লোকগুলো যাতে বেরিয়ে না যায়, হারিয়ে না যায় সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করেছে। এটাও কিন্তু একটা ভালো পদক্ষেপ, সবাই কিন্তু নিজেদের কভার করে দিয়েছে যাতে তাদের লোকগুলো যাতে বাইরে বেরিয়ে না যায়। এরকম অনেক কিছু অবলম্বন করে যাচ্ছে যাতে হারিয়ে না যায়, সেই জন্য এইভাবে সবাই যাচ্ছে। তো সত্যি এই দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য, মানে ও দা এই দৃশ্য তোমার কেমন লাগছে? এই দৃশ্য তো আমরা আগে কোনো আসিনি, তাই না? এই দৃশ্য তোমার দেখে কেমন লাগছে? অভূতপূর্ব না? কি অসাধারণ, মানে সনাতনী হিসেবে তোমার একটা গর্ব অনুভব হচ্ছে না এই জায়গাটা এসে? যে এই যে সনাতনী এত, হ্যাঁ তুমি কি বলছো, তোমার সনাতনী হিসেবে কেমন লাগছে এই যে? ভালো লাগছে, কিন্তু খুবই কষ্টের কাজ। আচ্ছা, মানে এ কষ্টের মুখে বলা যাবে না। হ্যাঁ ক্যামেরার দিকে। হ্যাঁ, এ খুবই কষ্ট। আচ্ছা, মানে সাধারণ ছেলেপিলে আসতে পারবে না, অসাধারণ হতে হবে। বুঝতে পেরেছেন, বলছে সাধারণ হলে কিন্তু আপনার আসতে পারবেন না, অসাধারণ হতে হবে এই জায়গায় আসতে হলে। হ্যাঁ, এটা ঠিকই, এটা কিন্তু খুব কষ্টদায়ক, যদি আপনারা যদি জেনারেল এসে থাকেন তাহলে কিন্তু সত্যিই কষ্টদায়ক। যাই হোক, ভালো লাগছে আমার এই পরিবেশ, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমি এখনো সঙ্গমে যাইনি, সঙ্গমে গিয়ে দেখুন এই একটা দৃশ্য দেখুন, এই একটা দৃশ্য দেখুন, এই যে কি সেরেছে সাজু হয়ে যাচ্ছে, শহরের একটা ভিড় দেখতে পাচ্ছেন। এটা প্রশাসনের গাড়ি আছে দেখতে পাচ্ছ, প্রশাসন কিন্তু খুবই তৎপর, এখানে খুবই তৎপর। প্রশাসনের গাড়ি দেখতে পাচ্ছেন, যে আগে যে ঘটনা ঘটেছে সেই জন্য প্রশাসন কিন্তু খুবই তৎপর এখানে দেখতে পাচ্ছি। কি সাংঘাতিক ভিড়টা দেখুন, শুধু ওরে আমার সামনে দেখুন, আমার সামনে কত ভিড়, আর পিছনে দেখবেন, পিছনে দেখুন, পিছনে এ হলো পিছনে, এলো পিছনে ভিড় আমার পিছনে, আর এলো আমার সামনে। কি সাংঘাতিক ভিড় দেখুন, মানে কয়েক লক্ষ লোক, এর মধ্যে কি আমরা স্নান করতে পারবো? মানে বুঝতে পারছি না এর মধ্যে আমরা স্নান করতে পারবো কি না, মানে আদৌ সেখানে সঙ্গমস্থলে পৌঁছতে পারবে কিনা এত মানুষের মধ্যে, এত ভিড়ের মধ্যে, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে, পুরী বাবা কি সাংঘাতিক ভিড়, কি করে পৌঁছাবো এই সঙ্গমে? দেখুন বাবা রে বাবা, ভিড়ে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, যতই ভিড় হোক আর যতই যাই হোক, আমরা কিন্তু সঙ্গমস্থলে কিন্তু পৌঁছাবো ত্রিবেণীতে একদম, যেখানে যাই হোক, যতটাই ভিড় হোক, মানে চেষ্টা করবো যে আমি চেষ্টা করবো যে সঙ্গমস্থলে পৌঁছানোর। যাই হোক, ভোলেনাথ ছাড়ার মহাদেবের নাম করে কিন্তু আমরা যাচ্ছি, আর মহাদেবই কিন্তু আমাদের ঠিক নিয়ে যাবে সেই আশায় রাখছি। ভোলেনাথ ঠিক পৌঁছে দেবে সঙ্গমে। যখন সঙ্গমের স্নানটা কিন্তু অবশ্যই করবো, এই যে ভিড় হোক আর যাই হোক, দরকার পড়ে কালকে, আজকে নাও কাল সকালে করব, চেষ্টা করবো আজকে করার, যদি না হয় তো কালকে করব। আর আজকে হলে তো খুবই ভালো, আজকে হলে কালকে আমরা রিটার্ন করতে পারবো, সেটাও দেখতে পাবেন পুরো ভিডিওতে। তো সত্যি ভিড়।
ঠিক ঠিক। এই যে কাচাপ দর খুব জনপ্রিয় এই কুম্ভ মেলার মহাকুম্ভ মেলার খুব জনপ্রিয় কিন্তু এই কাছাপ দোয়ার এই সামনে। আর এই কাছাপ দোয়ার নিচে শুধু ভক্তবন্ধুদের শুধু এটা দেখুন, ভিড়টা দেখুন, কি ভিড়! ওরে বাবা, কি সাংঘাতিক ভিড়! ওরে বাপরে বাপ! এইদিকে ব্রিজ, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওই সাইডে, আর এই যে কাছাপ দোয়ার। আমরা এই কাছাপ দোয়ারের নিচ থেকে যাবো। কি ভিড়! मेला क्षेत्र में आए श्रद्धालुओं एवं स्नानार्थियों के लिए আসো। कृपया ध्यान दें। বিষ্ণু কিন্তু একটা মূর্তি রয়েছে, এই যে বিষ্ণুর মূর্তি। আর এই নিচে কিন্তু কাছাপ দোয়ার। এই যে মানে এখানে এমন পরিস্থিতি, আপনার সঙ্গে যেসব ফ্রেন্ডরা রয়েছে বা আপনার ফ্যামিলির কেউ যদি থেকে থাকে, 1 সেকেন্ড যদি চোখের আড়াল করেন না, মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে, আর খুঁজে পাবেন না আপনি। মানে সবসময় কিন্তু চোখে রাখতে হবে যে আপনার ফ্যামিলির সদস্যরা যেন আপনার সঙ্গে আড়াল না হয়ে যায়, তাহলে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এখানে হারিয়ে যেতে পারে, এরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আর খুব একটা বেশি দূরে নয়, কিন্তু ওই সঙ্গম মেলা, সঙ্গম ত্রিবেণী সঙ্গম আর কি, প্রায় কিন্তু আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন। আর ভিড়টা কিন্তু বাড়তে থাকছে, যত সময়টা এগোতে থাকছে ভিড়টা কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছে। প্রায় এসে গেছি আমরা। এই দেখতে পাচ্ছেন আমরা হাটটাতে চলে এসেছি। এখানে নন্দী দুয়ার দেখছেন, নন্দী দুয়ারে চলে এসেছি। এটা নন্দী দুয়ার। এই নন্দী দুয়ারটা পার করে যেতে হবে। ভিড়টা দেখুন নন্দী দুয়ারে। এই মোটামুটি 1 কিলোমিটার কিন্তু যেতে হবে এখান থেকে। এত ভিড়ের মধ্যে যাওয়াটা কিন্তু খুবই একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু খুবই চেষ্টায় আছি যে ত্রিবেণীতেই স্নান করার। আর ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে দেখতে পাচ্ছেন। তো ভিড় দেখুন বাড়ছে। ওরে বাবা, এত চেপে! সবাই সঙ্গম যাবে, বুঝলেন তো, সবাই সঙ্গম যাবে, আমরাও সঙ্গম যাব। সঙ্গম কি এদিকে হবে কি জানে কোন দিকে হবে। দাঁড়াটা দেখিনি সঙ্গমটা কোন দিকে যেতে হবে। মেলা এই যে এই মহাকুম্ভ মেলায় একটা বিষয় আমি খুব দেখছি, যেটা যে 8 থেকে 80 সবাই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভালো করে যদি খেয়াল করেন ক্যামেরা ভিডিও ফুটেজগুলো করে দেখতে পাবেন যে 8 থেকে 80 কিন্তু সবাই কিন্তু এই মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে। সবাই কিন্তু এই পূর্ণ যে মহাকুম্ভ মেলায় সবাই কিন্তু মানে এসে কিন্তু এই মেলাকে কিন্তু সাফল্যমণ্ডিত করেছে। খুব সুন্দর একটা বিষয়, এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। 8 থেকে 80 সবাইকে কিন্তু আপনি দেখতে পাবেন এই মেলাতে। এই দেখতে পাচ্ছেন চলে এসেছি সঙ্গম দুয়ার। সঙ্গম দুয়ার কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন, এই সঙ্গম দুয়ার। তো এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের 3 কিলোমিটার মতো কিন্তু 3-4 কিলোমিটার কিন্তু লেগেছে আমাদের এখানে আসতে। দেখতে পাচ্ছেন এই যে সঙ্গম দুয়ার, সঙ্গম দুয়ারে কিন্তু চলে এসেছি। এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী কিন্তু পরপর রয়েছে 3টে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে। আর এই হলো সঙ্গম দুয়ার। এইখানে কিন্তু আপনাদের আসতে হবে, এসে তারপরে কিন্তু আপনাদের সঙ্গমের যে ঘাটে কিন্তু পৌঁছাতে হবে। এই যে মেন গেট, সঙ্গম দুয়ারের যে মেন গেট, সেটা কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর এইখানে এসে কিন্তু সঙ্গম দুয়ারে যেতে পারবেন। এই ভালো করে দাও, টাটা করে দাও, হ্যাঁ, হর হর মহাদেব বলে দাও, হর হর মহাদেব। দেখতে পাচ্ছি এরকম সবাই আছে। এই হলো সঙ্গম দুয়ার। তো চলুন আমরা আগে যাচ্ছি, গিয়ে বিষয়টা দেখাচ্ছি, পুরো বিষয়টা কিন্তু তুলে ধরছি আমাদের সামনে, যে কীভাবে স্নান করবেন, কোথায় স্নান করবেন, সবটাই কিন্তু তুলে ধরছি। তো সামনে দেখতে পাচ্ছেন এই যে 33 নম্বর রয়েছে, এই 33 নম্বর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, গিয়ে ত্রিবেণী সঙ্গমে যেতে হবে। সাইড দিয়ে থোড়া সাইড দিচ্ছ।
घाटों पर कीर्तिरत पुलिस और 33 कर्मी एवं अर्धसैनिक बलों को এই 33-এ গেলে কিন্তু আমরা ত্রিগুণিতে পড়বে। एवं शरणार्थियों को विजय बजाकर नाव टंडर के द्वारा जल्दी तुर्की लगाने এই 33-এ ঢুকতে হবে আপনাদের। এই যে 33 एवं अपने गंतव्य को ভোট আছে তো এই 33-এ চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই হলো ত্রিবেণী সঙ্গম। ভিড়টা দেখুন ত্রিগুণিতে, ও বাবা কি সাংঘাতিক ভিড় 33-এ। কীভাবে স্নানটা করা যায় একটু দেখি। এখন কিন্তু প্রচুর ভিড়। এ বাবা ভিড়টা দেখেন সঙ্গমে। সাংঘাতিক ভিড়। নৌকা আছে এখানে, এখন মানে নৌকা বন্ধ আছে। 30 টাকা করে কিন্তু নৌকা। কত করে আপনার এগুলো? कितना करके 20 रुपया। ये 20 रुपया। এই যে গঙ্গার জন্য ভাসিয়ে দেওয়ার জন্য এগুলো কিন্তু 20 রুপিয়া করে রয়েছে। এই যে বাচ্চারা রয়েছে সবাই বসে এই গঙ্গা ধরে। আর শুধু ভিড়টা দেখুন, মানে কোথায় গিয়ে স্নানটা করবো বুঝতে পারছি না। মানে সব জায়গায় কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন। এবারে কালো মাথা চারিদিকে দেখতে পাচ্ছেন, চারিদিকে কালো মাথা। কোথায় একটু ফাঁকা জায়গা পাচ্ছি না যে একটু ব্যাগগুলো রেখে আমরা একটু স্নান করবো। দেখতে পাচ্ছেন কি অবস্থা, কোথায় স্নান করবো। এই যে নৌকা রয়েছে, ওই যে এই যে নৌকা আছে, ওই যে বাবা স্নান করতে পারবো কি? কিন্তু ভিড়টা দেখুন ত্রিবেণী সঙ্গমে। পুলিশ কিন্তু খুবই তৎপর এখানে দেখতে পাচ্ছেন। পুলিশ বিশাল কিন্তু পরিশ্রম করছে যাতে দর্শনার্থীতে কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন সব সময় কিন্তু পুলিশ মাইকিং করছে যাতে ভক্তবৃন্দদের কোনো অসুবিধা না হয়, সেদিকটা কিন্তু খেয়াল রাখে। যেহেতু এখানে দুর্ঘটনা ঘটেছে সেদিকটা কিন্তু খেয়াল রাখছে আর কি, যাতে এই ধরনের ঘটনা যদি আর না ঘটে খেয়াল রাখছে। করতে যাচ্ছে দেখতে পাচ্ছ, অবদা যাচ্ছে আর ওই অমরজিৎ যাচ্ছে। আর আমি এখানে যাচ্ছি, ওরা স্নান করার পরে আসার পরে কিন্তু আমি যাব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কুম্ভ মেলায় কিন্তু সামিল হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর। স্নান হয়ে গেল, অমরজিতেরও কিন্তু স্নান হয়ে গেল। তো অবদা কেমন লেগেছে? খুব ঠান্ডা কি? 144 বছর। হ্যাঁ, এটা কিন্তু বিশাল সৌভাগ্য। 144 মহাকুম্ভের স্নান কিন্তু করেছে। পজিটিভ শক্তি পাচ্ছি, পজিটিভ এনার্জি কিন্তু বলছে পেয়েছে যে স্নান করে। হ্যাঁ, এটা কিন্তু অবদা বোঝা চাইছে। এবার কিন্তু অবদা এবং এদের কিন্তু স্নান হয়ে গেছে। নদীতে নেমে 3টে নদীর সাথে হয়ে গেলাম। মানে না, 3টে নদীর মিলন কিন্তু হয়েছে এখানে। এই দিক থেকে আসতে হয় গঙ্গা, ওদিক থেকে আসে যমুনা। আর সরস্বতী কিন্তু বিলুপ্তি, সহজে কিন্তু দেখা যায় না। এই দিক থেকে এসে গঙ্গা, এই যে এই দিক থেকে এসে গঙ্গা, এই যে দিক থেকে গঙ্গা। আর এই দিক থেকে হলো যমুনা, এই দিকে হলো যমুনা এসছে। আর ওই দিক থেকে হচ্ছে এই হচ্ছে সঙ্গমস্থল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওইখানটা কিন্তু সঙ্গমস্থল। আমরা স্নান করছি আছে এই জায়গায়। আর এদের স্নান হয়ে গেছে, এবার আমি কিন্তু স্নান করবো। তো মোটামুটি এই যে মহাকুম্ভে স্নান করতে পারছি, সত্যি নিজে কিন্তু খুবই গর্ব অনুভব হচ্ছে সনাতনী হিসেবে। আর জানি না এতে পাপ কতটা মোচন হবে জানি না। পাপ কিন্তু মোচন হয় না, পাপ যেটা হয় সেটা হয়েই যায়, পাপের কোনো মোচন হয় না। তো আত্মার শান্তির জন্য কিন্তু এটা করে থাকি। আত্মার শান্তি, পরমাত্মার শান্তি পাবো, এটাই এই আশা নিয়ে কিন্তু এখানে আমি স্নান করছি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এদের স্নান হয়ে গেছে, আমি স্নান করবো। হয়তো স্নানের ভিড়ও দেখাতে পারবো না, কারণ এতটাই ভিড় কিন্তু এখানে, সেটা দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছেন আমি স্নান করে আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমি
তো মোটামুটি আমাদের কিন্তু জল মানে আমাদের কিন্তু স্নান কিন্তু সবার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো এখানে যে এই যে যমুনা নদী আমার সামনে দেখতে পাচ্ছ, যমুনা নদী আর এই গঙ্গা নদী এখানে মিলনস্থল। আর ওইদিকে আসছে যমুনা, ওইদিকে আসছে যমুনা। তো এই যমুনাস্থল আমরা কিন্তু এই যে গঙ্গা বা যমুনা, এই যে সঙ্গমস্থল, এই যে জায়গাটা সঙ্গমস্থল, এই সঙ্গমস্থলের এই জায়গাটা কিন্তু আমরা ব্যাগ রেখেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যাগ রেখেছি দেখতে পাচ্ছেন, এই যে ব্যাগ রেখেছি এবং আমাদের স্নান হয়ে গেছে। এই যে 5 লিটার 10 লিটারে কিন্তু ব্যারেল আমরা কিন্তু কিনে নিয়ে এসেছি। এই দুটো ব্যারেল এখানে দাম নিয়েছে 300 টাকা, যেটা 40 টাকা দাম হয়, কিন্তু 300 টাকা দাম নিয়েছে দুটো ব্যারেল। আর এদিক থেকে জল ভরে নিয়েছি। আর এই এমনি যে 2 লিটার ব্যারেল আছে এইগুলোতে কিন্তু আমরা সবাই কিন্তু ব্যাগে জল ভরে নিয়েছি, নিয়ে কিন্তু মোটামুটি আমাদের স্নান সবার কমপ্লিট হয়ে গেছে। এই যে মসজিদ অবদা সবার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা হয় এখানে রাত্রি যাপন করতে পারি, অথবা ট্রেন যদি থাকে আবার কিন্তু এই ট্রেন ধরেই কিন্তু আমরা আবার হাওড়াতে রিটার্ন করতে পারি। এখন কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বলতে পারছি না। তো যাই হোক, আমরা সেটা কিন্তু পরবর্তীতে আপডেটে আপনাদের বলছি, পরবর্তী কি হয় সেটা কিন্তু আপনাদের জানাচ্ছি ভিডিওতে। আর যেটা বলছি, আপনারা যদি এখানে জল নিতে মানে বাড়িতে যদি জল নিয়ে যেতে চান, এই সঙ্গমস্থলে যদি জল নিয়ে যেতে চান, তাহলে পারলে আপনারা ব্যারেলটা সঙ্গে নিয়ে আসতে পারেন, নাহলে এখানে কিন্তু 20 টাকার ব্যারেল 150 টাকা দিয়ে কিনতে হবে। এই যে 5 লিটার ব্যারেলগুলো, এই 5 লিটার ব্যারেলগুলো 150 টাকা করে দাম নিয়েছে, দুটো 300 টাকা। যদি আপনারা বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনাদের খরচটা বেঁচে গেল। আর যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা জেনে রাখবেন এটা কিন্তু 150 টাকা ব্যারেল। তো আপনাদের একটা কথা বলতে চাই, যদি মানে একটা ইনফরমেশান দিতে চাই, আপনারা যদি এই কুম্ভমেলায় স্নান করতে আসেন, তাহলে মানে ত্রিবেণীতে স্নান করতে আসেন তাহলে কিন্তু আপনাদের এখানে এই ত্রিবেণী ঘাটে কিন্তু অনেক রকম ঘাট রয়েছে। আপনারা কিন্তু যদি অরিজিনাল যদি ত্রিবেণীতে স্নান করতে চান তাহলে কিন্তু 33 নম্বর কিন্তু আপনাদের আসতে হবে। 33 নম্বর আসলেই কিন্তু অরিজিনাল যে ত্রিবেণী সেইখানে কিন্তু স্নানটা করতে পারবেন, যেখানে আমরা করলাম আর কি। ওইটা হচ্ছে অরিজিনাল ত্রিবেণী। আর আদার যেসব জায়গা আছে এইসব দিকেও কিন্তু স্নান হচ্ছে আমার পিছনে, এটা কিন্তু সঙ্গমস্থল নয়, কিন্তু সবাই স্নান করছে ভিড়টাকে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু অনেকে স্নান করে নিচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি আসেন তাহলে এই সব বিষয় যে সবগুলো আমি দেখালাম এই সবগুলোকে ফলো করে কিন্তু আপনারা আরামসে কিন্তু এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান সেটা কিন্তু সেরে নিতে পারেন। সাধু বাবারা কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ সাধু বাবা চলে গেছে, এখনও কিছু 2-1 সাধু বাবা রয়েছে। মোটামুটি আমরা কিন্তু আস্তে আস্তে এই সঙ্গমস্থল কিন্তু আমরা ত্যাগ করছি। অনেক কষ্ট হলেও তার মধ্যে এই যে স্নান করে কিন্তু বেশ আমাদের শরীরটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ এটা আলাদা ফিল হচ্ছে অনুভূতি থেকে। সেটা আপনারা এসে যখন স্নান করবেন তখন বুঝতে পারবেন যে কীরকম ফিল হচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এতক্ষণ আমার শরীর কিন্তু প্রচুর টায়ার্ড ছিল, কিন্তু যেই আমি স্নান করেছি, স্নান করার পরেই কিন্তু আমার একটা শরীরের মধ্যে একটা এনার্জি বা একটা এক্সটার্নাল পাওয়ার কিন্তু আমি অনুভব করতে পেরেছি। সেটা কিন্তু আমি নিজে থেকে ফিল করতে পারছি। যখন আপনারা স্নান করবেন আপনারা দেখবেন আপনাদের সেরকম কোনো অনুভূতি হচ্ছে কি না, আমার হয়েছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর হর হর মহাদেব।